রামপুর আসার আগে আমি কিছু খেয়ে আসি না। হ্যালো এভরিওয়ান, আমি পারুল আর আমার চ্যানেলে সবাইকে স্বাগত। তো সকলকে আমার তরফ থেকে গুড মর্নিং, হ্যাভ এ নাইস ডে। তো আজকে সকাল সকাল উঠে পড়েছি প্রায় 4টের সময়। আর এই যে আমি 4টের সময় উঠে প্রথমে চা বানাতে চলে এসেছি, কারণ জেঠিমা আর জেঠুরা বাড়ি চলে যাচ্ছে, ওই জন্য ওদের জন্য আমি চা বানাচ্ছিলাম। জেঠিমার সাথে গল্প করতে করতে দেখো আমার চাও রেডি হয়ে গেছে। তো জেঠিমার জেঠু ওরা সবাই কলকাতায় থাকে, এসেছিল দুদিনের জন্য এখানে গ্রামের বাড়িতে, ওই জন্য আজ বাড়ি চলে যাচ্ছে দেখো। আর জেঠিমার শরীরটা একটু অসুস্থ, ওই জন্য নাইটি পরেই যাচ্ছে। তো তখন সবাই নইলে ভাববে যে নাইটি পরে আবার কলকাতায় যাচ্ছে। না, জেঠিমা একটু অসুস্থ আছে, শাড়ি পরতে পারবে না, শাড়ি পরে ক্যারি করে যেতে পারবে না বাসে করে, ওই জন্য। আর এইদিকে দেখো আমার জেঠু কি কেয়ারিং, জেঠিমাকে কি সুন্দরভাবে যত্ন করে গাড়ি তুলে দিচ্ছে। জেঠু নয়, আমাদের যতগুলো আছে কাকু জেঠু বাবা, ইনফ্যাক্ট আমার বরেরাও প্রচণ্ড কেয়ারিং। তো দেখো আমার বাবা শ্বশুরের জন্য ওয়েট করছিল, তো বাবা আসতে এই যে গাড়িয়ে চেপে ওরা চলে গেল। বাবা যাচ্ছে ওদেরকে বাসে চাপানোর জন্য, তো এই যে চলে গেল আর আমরা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। এইদিকে আমার দুই মহারানী এখনও ঘুমোচ্ছে, ওরা ঘুমিয়ে থাকলে কি শান্তি চুপচাপ থাকে বাড়িটা। আর আমি রেডি হয়ে নিয়েছি একটু এক্সারসাইজ করব বলে, আজ থেকে স্টার্ট করলাম। প্রচণ্ড ওয়েট বেড়ে যাচ্ছে, ওই জন্য ভাবলাম যে অনেক দিন থেকে ভাবছিলাম যে স্টার্ট করব, কিন্তু ফাইনালি আজকে আমি শুরু করেই দিয়েছি। জানি না এর ফল কী হবে, কিন্তু আজ একটু এক্সারসাইজ দিয়েই সকালটা শুরু করলাম। অনেক সকাল সকাল উঠেছি তো, তাই ভাবলাম ঘুমিয়ে গেলে আর উঠতে পারবো না, লেট হয়ে যাবে, ওই জন্য না ঘুমিয়ে আমি একটু এক্সারসাইজ করে নিচ্ছিলাম। আমার এক্সারসাইজের ওপর কোনো ধারণা নেই, আমি যেটা জানি যতটুকু জানি ভিডিও দেখে, ইউটিউব দেখে, যা আগে করতাম বিয়ের আগে প্রচণ্ড ফলো করতাম, কিন্তু এখন আর করা হয় না। প্রায় 4-5 বছর পর আমি আজকে আবার স্টার্ট করেছি। তো সামান্য একটু এক্সারসাইজ করে এই যে ব্রাশ করে নিয়েছি, এবার ঘরের টুকটাক যে কাজগুলো আছে সেগুলো করে নেব। বর চলে যাওয়ার পর পুরো আমার সকালটা একদম ফাঁকাই লাগে, মনে হয় কিছু কাজই নেই, একদম বোরিং লাগে। থাকলে এটা সেটা সময়টা পেরিয়ে যেতাম, খাবার বানানো, এই করো সেই করো করে। সত্যি চলে যাওয়ার পর ভীষণই কিছুদিন একটু খারাপ লাগে, প্রচণ্ড ফাঁকা ফাঁকা লাগে। আর দেখো আমি নতুন ঘরে পরিষ্কার করে ঝাড়ু টাড়ু দিয়ে যে পুরোনো ঘরে চলে এসেছি আমাদের। তারপর সমস্ত কাজ করার পর এই যে চা আর বিস্কুট নিয়ে বসে পড়েছি, এটা সব থেকে শান্তির জিনিস। তারপরে স্নান করে চলে এলাম রান্নাবান্নার জন্য। এই কদিন তো ঠান্ডা ছিল মোটামুটি ভালোই, তারপর আবার যা প্রচণ্ড গরম পড়েছে, ওই জন্য রান্নাগুলো আমি চেষ্টা করি একটু সকাল সকাল বানিয়ে নেওয়ার জন্য। আর এইদিকে দেখো আমি আজকে বানাচ্ছি পাট শাকের ঝোল। জানি না, আমি কোনোদিনও বানাইনি, শুনেছি, সেটা ভেবেই ট্রাই করলাম। তো তোমরা জানিও তোমরা পাট শাক কীভাবে খাও আর কে কে খেতে পছন্দ করো। তো আজকে আমাদের রেসিপি হচ্ছে পাট শাকের ঝোল আর এই যে পটল চিংড়ি। পটল চিংড়িটা কিন্তু দুর্দান্ত খেতে হয়েছিল, খুব সুন্দর লাগছিলো খেতে, আর সাথে ছিল চিকেন। তো আজকে আমার রান্না করতে এত দেরি হয়ে গেছিলো, প্রচণ্ড লেট হয়ে গেছিলো, কারণ রান্নার মাঝখানে আমি আর আমার চায়ের এই যে যত পাগলামিগুলো শুরু হয়ে যায়। চিংড়ি মাছ ছিল যেহেতু, তো কথা বলতে বলতে হঠাৎ দুজন প্ল্যান করলাম রান্নার মাঝখানে যে চলো আজকে চিংড়ি মাছের কাটলেট বানানো যায়। আর সেই মতোই কথা যেরকম সেরকম কাজ শুরু করে দিয়েছি আমরা। আর এই চপমনি আমাদের যা অবস্থা, পুরো রান্নাঘর আমরা তছনছ করে ফেলেছি। আর ফাইনাল রেজাল্টটা কিন্তু খুব সুন্দর এসেছিলো। একটু কষ্ট হয়েছে, চাপ বেড়েছে, কাজ বেড়েছে, কিন্তু বাকি যে বানিয়েছি অসাধারণ। ভিডিও বানাবার চক্করে রান্নাঘরের আমাদের অবস্থা, পুরো রান্নাঘর রান্না এখনও বাকি আছে, এদিকে ভিডিও বানানোর জন্য অবস্থা আমাদের। তো দেখতেই পেলে চিংড়ি মাছের কাটলেট বানানোর জন্য এদিকে ডেটটা বেঁচে গেছে, অথচ আমার রান্না কমপ্লিট হয়নি, এখনও চিকেনটা বাকি ছিল। আর এই যে চিকেন বানিয়ে নিয়েছি। তো আজকের মতো বাই সকলকে।